হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আর আমার চ্যানেলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। তো আজকে কিন্তু প্রথমে যে জিনিস দুটো দেখালাম, এই জিনিস দুটো দেখেই বুঝতে পেরেছো যে আজকে কী রান্না হতে চলেছে। হ্যাঁ, আজকে কিন্তু রান্না করব এঁচোড় চিংড়ি, সেই জন্যই কিন্তু এঁচোড়টাকে কিন্তু ফার্স্টেই আমি ভাপাতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে চিংড়ি মাছটাকেও পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, আর আলুটাকেও কিন্তু ধুয়ে নিয়েছি। আর তারপরে এঁচোড় চিংড়ি রান্না করার জন্য যে যে মশলাগুলো আমার প্রয়োজন হবে, তো সেই মশলাগুলো কিন্তু আগে আমি শিলে বেটে নিয়েছি। শিলে ভালো করে আমি এখন মশলাটা বেটে নিচ্ছি, আর এখানে কিন্তু আমি বেটে নিচ্ছি আদা আর রসুনটা কিন্তু ভালো করে বাটা হয়ে গেছে, আর এইটা কিন্তু খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। আর তারপরে কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি পাকা লঙ্কাগুলোকেও কিন্তু খুব সুন্দর করে বেটে নেবো। আর পাকা লঙ্কাগুলো আমার নেওয়ার একটাই কারণ, আগেও এই কারণটা বহুবার বলেছি, কারণ তরকারিতে খুব সুন্দর একটা কালার আসে, সেই জন্যই। কারা কারা বাটা মশলা খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই 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 জানাবে। আর তোমরা এত কমেন্ট কেন কম করছো? একটু বেশি বেশি করে কমেন্ট করো না, আমার কিন্তু ভীষণই ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তো তারপরে দেখো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি জিরে। হ্যাঁ, আজকে কিন্তু গোলমরিচ দেবো না, আজকে কিন্তু জিরে দিয়েছি। তার একটাই কারণ, আচ্ছা কারণটা পরে বলি, আগে যে কাজটা করব সেটা দেখিয়ে নিই। এখানে কিন্তু আমি ওই যে ভাপাতে দিয়েছিলাম এঁচোড়টা, সেটা কিন্তু আমি আবার একটু ঢাকনাটা আলগা করে নিয়েছি। দেখো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, মানে ছোট ছিল তো সেই জন্য কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এঁচোড়টা ছোট ছিল কেন বললাম, আচ্ছা পরে বলছি, দাঁড়াও। আগে কিন্তু এখানে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আলুগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর এটা কিন্তু এঁচোড়ের জন্য আমি এরকম বড় বড় করেই আলু কেটেছি, তোমরা আলুটাও এরকমভাবে কেটে নেবে। আর তারপরে কিন্তু এখানে দিয়ে নেবে নুনটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে কিন্তু ঢেকে দিতে হবে। আর হ্যাঁ, যে কথাটা তোমাদের বলা হয়নি সেই কথাটা হলো, এঁচোড়টা মানে ছোট বললাম তার একটাই কারণ এঁচোড়টার ওয়েট হয়েছে 350 থেকে 400 গ্রাম, মানে খুবই ছোট। প্রত্যেকবারই রান্না করা হয় সেটা 1 কিলো 1.5 কিলো ওজনের। তো আজকে কিন্তু রান্না করছি এই 300-350 গ্রামের এঁচোড়ের, এটা কিন্তু আমাদের গাছের, সেই জন্যই কিন্তু আরও রান্না করার আগ্রহটা বেড়ে গেছে। জানো তো, নিজের জিনিস রান্না করতে কিন্তু ভীষণই ভালো লাগে, মানে নিজেদের গাছের জিনিস। তো দেখো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু তুলে নিলাম। আর তারপরেই আমি ওই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা আগে ভাজিনি। তার একটাই কারণ, সেটা তো বারবারই তোমাদেরকে বলি যে চিংড়ি মাছ আগে কখনোই আমি ভাজি না। চিংড়ি মাছ আগে ভাজলে চিংড়ি মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, আর সেই জলটা থেকে যায়, পরে অন্য কিছু ভাজার সময় না খুবই প্রবলেম হয়। তো সেই জন্য কিন্তু আমি ওটাকে ভাজিনি। তো বেকার প্রবলেম ফেস না করে যেটা সহজ হয় সেটাই করা ভালো। তো তাই জন্য কিন্তু আমি চিংড়ি মাছটা প্রথমে ভাজিনি। আর এখানে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ। জল যেহেতু বেরায়, সেই জন্য কিন্তু নুন ব্যবহার করিনি প্রথমে, অল্প পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। আর হলুদটা দিয়েও কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর খুব বেশি পরিমাণ ভাজবো না, খুব বেশি পরিমাণ চিংড়িগুলো ভাজলে না চিংড়িগুলো আরও ছোট্ট হয়ে যায়, সেই জন্য খুব বেশি ভাজবো না। চিংড়ি ভাজার কড়াইতেই কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি জিরে, আর দিয়ে দেবো তেজপাতা। আর চিংড়িটা ভাজার কারণেই কিন্তু কড়াইটা দেখতে এরকম হয়ে গিয়েছে। তো চিংড়িটা ভাজা কড়াইতেই কিন্তু আমি এই যে তেজপাতা আর জিরেটা দিয়ে দিয়েছি। তেজপাতা জিরেটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। হ্যাঁ, কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। আর কুচনো পেঁয়াজগুলো দেওয়ার পরেও কিন্তু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর যে কথাটা তোমাকে প্রথমে বলা হয়নি সেটা হলো, আজকে শুধু জিরেই বেটেছি, গোলমরিচ বাটেনি। তার একটাই কারণ, মানে এঁচোড়ে না প্রচুর ঝাল হয়, তুমি অল্প পরিমাণ ঝাল দিলেও এঁচোড়ে প্রচুর পরিমাণ ঝাল হয়ে যায়। তো সেই জন্য কিন্তু আমি ঝালের কথাটা মাথায় রেখেই কিন্তু গোলমরিচটা আর বাটিনি। তো দেখো তারপরে কিন্তু কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে দিলাম আচ্ছা আদা বাটা আর রসুন বাটা আর আদা বাটাটা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো হচ্ছে জিরে বাটা। জিরেটা কতটা লাল হয়ে গিয়েছে না, কারণ লঙ্কা বাটার পরে বেটেছি তো সেই জন্য কিন্তু লাল হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম পাকা লঙ্কাগুলো, সেই পাকা লঙ্কাগুলো যেগুলো বেটে রেখেছি সেই পাকা লঙ্কাগুলো। তারপরেই কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার আগে আমি কিন্তু এখানে খুবই সামান্য পরিমাণ, একদম খুবই সামান্য পরিমাণ একটু জল ব্যবহার করেছি। জলটা ব্যবহার করেই কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এঁচোড় চিংড়ি খেতে কারা কারা পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, জানাতে একদমই ভুলবে না। আর চিংড়ি মাছের আরও রেসিপি কিন্তু তোমাদের সাথে আমার শেয়ার করার আছে, তো সেইগুলো শেয়ার করবো, আর তোমরা সেই জন্য কিন্তু আমার পাশে থাকবে। আর দেখো আমি কিন্তু এখন মশলাটার মধ্যে দিয়ে দিলাম হলুদটা দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়িয়ে নেবো। আর তারপরেও দিয়ে দেবো হচ্ছে নুন আর হলুদটা কিন্তু আমি প্রথমে দেইনি, সেই জন্য কিন্তু এখন ভালো করে দিয়ে দিলাম। আর দিয়ে কিন্তু ভালো করে তরকারিটা মানে মশলাটা আরও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি।
তেল ছেড়ে গেলেই জানি যে মশলাটা কষে যাবে, আর তেলটা ছেড়ে দিয়েছে। তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম এই যে ভাপানো এঁচোড়গুলো কিন্তু প্রপারভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো সেই জন্য কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি, আর মশলাটাও ভালো করে কষে গিয়েছে। আর তারপরে কিন্তু এঁচোড়ের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ, একদম সামান্য পরিমাণ একটু নুন। এঁচোড়ের মধ্যে সামান্য পরিমাণ নুন দিতে হবে, কারণ আমি ভাপানোর সময় কিন্তু কোনো রকম নুন ব্যবহার করিনি, অল্প পরিমাণে একটু হলুদ ব্যবহার করেছিলাম। আর তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ। তো দেখো নুন আর হলুদটা দিয়ে কিন্তু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর দেখেছো তো কতটা শুকিয়ে গিয়েছে। আচ্ছা, তারপরে কিন্তু ভালো করে নুন আর হলুদটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরেই দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। হ্যাঁ, এরপরেই কিন্তু দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলোর সঙ্গে তো এঁচোড়টাকে ভালো করে মেশাতে হবে। আর দেখেছিলে মশলাটা কতটা শুকিয়ে গিয়েছে, সেই জন্য কিন্তু আমি সামান্য পরিমাণ জল ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু জলটা ব্যবহার করতে পারো। তো সেই জন্য কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ জল ব্যবহার করেছি। আর দেখতেই পাচ্ছ যেটুকু লঙ্কা আমি আজকে বেটেছিলাম, মানে পাকা লঙ্কা, সেটুকু লঙ্কাই কিন্তু আমি এঁচোড়ে ব্যবহার করব। এক্সট্রা কোনো লঙ্কা ব্যবহার করব না, কারণ প্রচুর ঝাল হয়ে যায় এঁচোড়ে। তো সেই জন্য কিন্তু লঙ্কার পরিমাণটা তোমাদেরকে বুঝেই দিতে হবে, মানে একদমই অল্প দেবে লঙ্কার পরিমাণটা, তাতেই কিন্তু প্রচুর হয়ে যাবে। তারপরেই কিন্তু দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। হ্যাঁ, ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো পরপর, যেহেতু সব সেদ্ধ না আর মশলাটাও ভালোভাবে কষে গিয়েছে, সেই জন্য কিন্তু আমি পরপর সব জিনিসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছটা দিয়েও কিন্তু এঁচোড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরেই আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেবো। তো 10 মিনিট ঢেকে দেওয়ার পরে কিন্তু এটাকে আবার আলগা করে নিচ্ছি। হালকা করে দেখো কতটা সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। মানে এটা কিন্তু এবারে ঝোল দেওয়ার জন্য, মানে জল দেওয়ার জন্য কিন্তু একদমই রেডি। আর কোনো কিছু কিন্তু সেদ্ধ হতে বাকি নেই, মশলাও ভালোভাবে কষে গিয়েছে, আর আলু আর এঁচোড় এই দুটোও কিন্তু ভালোভাবে মশলার সাথে মিশে গিয়েছে। আর এগুলো তো সেদ্ধ হয়েই ছিল, আরও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। হ্যাঁ, আন্দাজ মতো কিন্তু তোমাদেরকে জলটা দিয়ে দিতে হবে। আর যেহেতু সব কিছু সেদ্ধ, সেই জন্য কিন্তু আমি বেশি ঝোল এখানে দিলাম না, বা জল এখানে কিন্তু আমি ব্যবহার করিনি। তারপরেই কিন্তু আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে দেখো কতটা আলগা করে, দেখো যে কতটা মানে সুন্দরভাবে এটা ফুটছে। মানে এটা কিন্তু এক প্রকার রেডি হয়েই গিয়েছে। তারপরেও আমি একটু ঝোলটা কমানোর জন্য আরেকবার একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে 5 মিনিট রাখার পরে কিন্তু আমি এটাকে আলগা করে নিচ্ছি। আর এখন কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আর একদম বিয়েবাড়ির স্টাইলে। হ্যাঁ, একদম বিয়েবাড়ির স্টাইলে কিন্তু এই এঁচোড়টা আমি রান্না করেছি। তো দেখো লাস্টে কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এবারে কিন্তু এটা নামিয়ে নেওয়ার পালা এসে গিয়েছে। এবারে কিন্তু আমি এটা একটা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি, এঁচোড়টাকে ঢেলে নিচ্ছি। আর এঁচোড়টার রান্না তোমাদের কেমন লেগেছে, মানে এঁচোড় রান্নাটা তোমাদের কেমন লেগেছে, আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো না, আমার কিন্তু ভীষণই ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তো আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই 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 কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর এঁচোড় চিংড়িটা রান্নাটা তোমরা বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখবে। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলেও কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবে না। দেখতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছে, রান্না করতে একদমই ভুলবে না, তাড়াতাড়ি রান্নাটা করে ফেলো।